আমাকে তো আজ শহীদ হতেই হবে, কেননা আমার নানা জান অনেক আগে ভবিষ্যৎবাণী করেছেন, ওই ইমাম হুসাইন তোমাকে একদিন আমার উম্মতেরা, আমার অনুগামীরা, এই মুসলিম মুনাফিক এক শ্রেণীর মুসলমানেরা তোমাকে কারবালার ময়দানে শহীদ করবে। এটা আজকের দিনের কথা নয়। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর নূহ নবীর পিলামনে গোটা জমিন বাবা পানিতে থই 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 করছিল, পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিতাবের ভিতরে এসেছে 40 দিন পার হয়ে যাওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা জুদি নামক পাহাড়ে কিনা ঠেকে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার উপরে তার সাথে সঙ্গীদেরকে নিয়ে 40 দিন আসমানের উপরে ভাসে নূহ নবী যাচ্ছেন তার কিস্তিটা নিয়ে। কিস্তিটা এগিয়ে যাচ্ছে বাবা, দেখতে পাওয়া যায় কিস্তির দুই পাশ দিয়ে লাল খুন, লাল রক্তর স্রোত বন্যা বয়ে যায়। হযরতে নূহ নবী আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কিস্তির দুই পাশ দিয়ে লাল রক্তের খুন স্রোত এমন করে কেন প্রবাহিত হয়, আমি তো বুঝতে পারি না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, হে আমার পয়গম্বর, এই সেই জায়গা তুমি স্মরণ করো, এই সেই জায়গা যে জায়গাতে আমার আখেরি দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কলিজার তৌহিদ তরফ, তার কলিজার টুকরা, তার আদরের নাতি ইমাম হুসাইন তার নাম হবে, এই জায়গাতে তাকে শহীদ করা হবে। তাই আমি তোমাকে ওই জায়গাটা চিহ্নিত করে দিলাম। এ আল্লাহর বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মিরাজে যাচ্ছিলেন বাবা, খুব ঠান্ডা মাথায় শুনবেন, মিরাজে যখন রাসূলুল্লাহ যাচ্ছিলেন বাবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন, সাথে সঙ্গী হিসাবে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহর নবীর এই বোরাকে চড়ারোহণ করেছেন। আল্লাহর নবী যখন বোরাকের পিঠে সওয়ারি হয়েছেন, হযরতে জিবরাইল আল্লাহর নবীর সাথী সঙ্গী আছেন বাবা। এ নওজওয়ানেরা, ও তরুণ বন্ধুরা, বোরাক আস্তে 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 বাবা মসজিদে আপনার কিনা মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যখন কিনা যেতে শুরু করেছে, বোরাক গিয়ে হাদিস শরীফের ভিতরে এসেছে, বোরাক গিয়ে কারবালার ময়দানে অবতরণ করেছিল। আল্লাহ পাকের নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ওরে জিবরাইল রে, বোরাক এই জায়গায় কেন অবতরণ করলো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, আর এই জায়গার পরিচয়টা আমার আল্লাহ আপনাকে শোনাতে বলেছেন। জিবরাইল বললেন, তাই রাসূল কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে আল্লাহ নবী বললেন, এই জায়গার পরিচয় কেন আমার আল্লাহ আমাকে শোনাতে বলল? ওই সময় জিবরাইল বলল, আল্লাহর হুকুম আমার বলতে কোনো বাধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমাতুজ জাহরা কলিজার টুকরি খাতুনে জান্নার দৌহিত্র ইমাম হুসাইন আপনার আদরের নাতি, তারা এই জায়গায় এক শ্রেণীর মুসলিম সমাজ, এক শ্রেণীর মুনাফিক মুসলমান শহীদ করবে। তাই আপনি জীবদ্দশায় এই জায়গায় না আসতে পারেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা আপনাকে দেখানোর জন্য আমি জিবরাইল আমাকে আদেশ করেছে। আমি তাই বোরাককে আদেশ করলাম, বোরাক এই জায়গায় অবতরণ করেছে। বিশ্বাস করুন, বোরাক
পাক কয়েকটা জায়গায় অবতরণ করেছিল, তার ভিতরে কারবালার ময়দানেও বরক অবতরণ করলো। আল্লাহ নবী বলল, জিবরাইল, বাইতুল মুকাদ্দাসে জানার সময় দিয়েছি, তুমি আমাকে এই জায়গায় একটু সময় দাও, আমি একটু আমার গুনাহগার উম্মতের জন্য আমার হুসাইনের ওসিলা করে একটু আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়াটা চেয়ে নেই। বিশ্বাস করুন বাবা, এই জায়গাটা বড় করুণ জায়গা। হযরতে নূহ নবীকে আল্লাহ পাক চিহ্নিত করলেন, আমার নবীকেও জানিয়ে দিয়েছিল। এ নওজোয়ান তরুণেরা, হযরত ইমাম হুসাইন জানতো আজ আমার শেষ দিন। আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আমার দুই নাতি শহীদ হবে, একজনকে 20 মান করিয়ে শহীদ করানো হবে, আর একজনকে কারবালার ময়দানে শহীদ করানো হবে, তাকে শিরচ্ছেদ করা হবে। ইমাম হুসাইন জানতো এই জায়গা আমার জন্য শহীদি হিসাবে আল্লাহ কবুল করে রেখে দিয়েছে। বাবা, এই নওজোয়ান তরুণেরা, হযরত ইমাম হুসাইন জানার আরো অনেক কথা ছিল। 10ই মুহররম দিনে ইমাম হুসাইন কিন্তু রোজা রেখেছিলেন। এই রোজাটা আল্লাহর নবী রাখতেন, সাহাবারাও রাখতেন। এই রোজাটাকে বলা হয় সুন্নতে মুআক্কিদা। এই রোজাটা নফল হলেও ওটা সুন্নতে মুআক্কিদা। আল্লাহর নবীর জীবনে 3টে জিনিস রাসূল জীবনেও ছাড়েননি। তার জীবদ্দশায় রাসূল 3টে জিনিস কোনোদিন তিনি ছেড়ে দেননি। 3টে জিনিস কি? রাসূল জীবনে কখনো কোনোদিন ফজরের সুন্নাত ছাড়েননি। 3টের ভিতরে ফজরের সুন্নাত রাসূল কোনোদিন ত্যাগ করেননি। খুব ভালো করে বুঝুন, ফজরের সুন্নাত এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, ফজরের সুন্নাত কিন্তু ছাড়া যাবে না। রাসূল অন্য জোহর অথবা অন্যান্য যে সুন্নাত আমরা পড়ি, ঈশার যে পরের সুন্নাত আছে, এই সুন্নতগুলো রাসূলুল্লাহ অনেক সময় পরে দেরিতে পড়েছেন, অনেক সময় ছেড়ে গিয়েছে, পরে পড়ে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ জীবনে কোনোদিন ফজরের সুন্নাত কোনোদিন তিনি ছাড়েননি। ফজরের সুন্নাত হচ্ছে এমন একটি সুন্নাত, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের জান্নাতকে তোমরা যদি হালাল করে নিতে চাও, তাহলে তোমরা ফজরের সুন্নাতকে পাবন্দির সাথে আদায় করে নাও। যারা ফজরের সুন্নাত পাবন্দির সাথে পড়ে, আল্লাহর কসম রাসূল বলেছে, তার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ দুনিয়ায় আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাত ছাড়া যাবে না। আর 2 নম্বর, রাসূলুল্লাহ জীবনে কখনো কোনোদিন তিনি সোমবার দিন করে রোজা তিনি ছাড়তেন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন করে রোজা কেন রাখেন? আল্লাহর নবী বললেন, এই দিনটা আমার আগমনের দিন, আমি শুকরিয়া আদায় হিসাবে এই সোমবার দিন করে আমি রোজা রাখি। আর একটা রোজা রাসূল জীবনে কোনোদিন ছাড়েননি, সেটা হচ্ছে আইয়ামে আশুরার রোজা। জীবনে রাসূল কোনোদিন আইয়ামে আশুরার রোজা ছাড়েননি। এটা নফল, কিন্তু মুফাসসিরে কেরামরা বলেছেন এই সুন্নাত, এই রোজাটার এত গুরুত্ব, নফল হলেও এটা সুন্নতে মুআক্কিদা। এই রোজাটা আল্লাহর নবীর পছন্দনীয় সুন্নাত। রাসূল জীবনে কোনোদিন এই আইয়ামে আশুরার রোজা রাখেন, ছাড়তেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দিনে রোজাই ছিলেন। ফজরের নামাজের আজান হয়েছে তাবুতে বাবা, হযরত ইমাম হুসাইন ডুকরে ডুকরে কাঁদছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কান্না শুনে তার সাথী সঙ্গীরা বলছে, এ আমাদের সরদার, এ আমাদের আমির হযরত ইমাম হুসাইন, আপনি কিন্তু আজ কয়েকদিন তাবু গেড়ে আছেন, কিন্তু ওই আজ কয়দিন আপনি এমন করে কাঁদেন না, যেমন কান্না আজ ডুকরে ডুকরে আপনি কাঁদছেন। আল্লাহর নবীর প্রাণের সাহাবী ইমাম হুসাইন ওই সময় বলেছিল, আজ রাত্রে আমি যখন শুয়েছিলাম, আমি গভীর রজনীতে স্বপ্ন দেখছি, যেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্বপ্নের ভিতরে আমাকে ডেকে বলছে, ওরে আমার আদরের নাতি ইমাম হুসাইন, তুমি তো আগামী কাল 10ই মুহররম আশুরা রোজা রাখবে। ওরে ইমাম হুসাইন তুমি শোনো, তোমার আগামী কাল দুনিয়ায় রোজা রাখা হবে আর জান্নাতি দস্তরখানা রেডি রয়েছে। আমি তোমার সাথে একই বসে তোমার আম্মা জান সহ আল্লাহর জান্নাতে ইফতারি করব। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে ইফতারি হবে, দুনিয়ায় রাখবে রোজা আর জান্নাতে হবে ইফতার। এ নওজোয়ান তরুণেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিন্তা একবারও করেন না। তিনি চিন্তা করছেন তার তাঁবুর ভিতরে মহিলারা রয়েছে, ছোট 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 বাচ্চারা রয়েছে, মাসুম মাসুম সন্তানেরা রয়েছে। তাদের নিয়ে হযরত ইমাম হুসাইন বড় চিন্তিত ছিলেন, আমাকে তো আর শহীদ করে দেবে, কেননা আমার সব ভুল হতে পারে। নানা জান আজ রাত্রে আমাকে স্বপ্ন দেখিয়েছে, এটা আমার আর ভুল হওয়ার কোনো জায়গা নাই। সত্যি তো আজ 10ই মুহররম আইয়ামে আশুরার রোজা আমি রেখেছি। আমার নানা বলেছে তুমি আগামীকাল রোজা রাখবে, দুনিয়া তুমি ইফতারি সিহরি খেলেও তোমার জান্নাতে ইফতারি হবে। আমার নানার এই স্বপ্নটা কোনোদিন মিথ্যা হতে পারে না। ভাইরা বাবা জিরা, নওজোয়ান তরুণেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তাঁবুর ভিতরে যারা ছিল তাদেরকে ওসিয়াত করে বলছে, যদি আজ আমি এদের হাতে, এই মুসলিম মুনাফিকদের হাতে যদি শহীদ হয়ে যায়, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। তোমরা যদি পারো, আমি বেঁচে থাকতে থাকতে আমি তোমাদের রাস্তা করে দিচ্ছি, তোমরা যে যার মতন তোমাদের নিজ নিজ জায়গায় গন্তব্যস্থানে চলে যাও। ইমাম হুসাইনকে এই প্রকৃত মুসলিমরা কতটা মহাব্বত করেছিল, তারা সবাই কেঁদে বলে, এই রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, আজ আপনার সাথে আমরা কুফাতে এসেছি, আপনাকে রেখে আমরা চলে যেতে পারবো না। কেননা ময়দানে মাহশারে যেদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিনে আল্লাহ এবং আমাদের প্রিয় নবী যদি জিজ্ঞাসা করে আমার খানদান আওলাদের রাসূলের সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল, ওই দিনে আমরা তো জবাব দিতে পারবো না। কিন্তু আল্লাহ পাকের দরবারে এতটুকু আমরা আশাবাদী, জীবনে আমাদের কোনো আমল কবুল হোক বা না হোক ওটা পরের কথা। আজ যদি আওলাদে রাসূলের পক্ষে হয়ে যদি আজ মুনাফিকদের সাথে যদি মোকাবেলা করে আজ যদি তাদের হাতে শহীদ হয়ে যায় ময়দানে মাহশারে, আমার আল্লাহ পাকের দরবারে এতটুকু বলতে পারবো, আল্লাহ দুনিয়ায় কোন আমল কবুল হয়েছে কি জানি না, কিন্তু আওলাদে রাসূল আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনের মোহাব্বতে আমরা যাবেন জীবনের মায়া জাহানের মায়া ত্যাগ করে দিয়ে আমরা তার পক্ষে থেকে শহীদের মর্তবা আমরা হাসিল করেছি। এতটুকু যদি আমরা করতে পারি, আল্লাহ পাকের আদালতে মাহশার ময়দানে হয়তো আপনার পক্ষে থাকার কারণে আল্লাহ পাকের হিসাব থেকে, আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝেছে ইমাম হুসাইনের পক্ষে থাকলে নাজাত আছে, আর মুনাফিকরা বুঝেছে ইমাম হুসাইনকে যদি শহীদ করতে পারি আমরা বড় পুরস্কার পাবো। এরা মুসলমান, এরা বুঝেছে জান্নাত আর এরা বুঝেছে পুরস্কার। লোভ জিনিস ভাই সাংঘাতিক খারাপ জিনিস। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বুঝছেন? এ নওজোয়ান তরুণেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভুল আমাকে বুঝবেন না, তার যখন শরীর থেকে তার মুন্ডুটা, তার মাথা মোবারক, সের মোবারকটা আলাদা করে দেওয়া হয়, কিতাবের ভিতরে যখন এই কথাটা পড়েছি বাবা অনেক কষ্ট পেয়েছি। ইমাম হুসাইনের কাঁথা মাথা দিয়ে আওয়াজ হচ্ছিল আল্লাহ 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 বলে ইমাম হুসাইনের এই কাটা মাথা দিয়ে আওয়াজ হয় বাবা। ও নওজোয়ান তরুণেরা,
মুনাফিকরা কত নিষ্ঠুর হয়ে বাবা ইমাম হুসাইনের কাঁথা মাথাটা আলাদা হয়ে যখন আল্লাহ আল্লাহ বলে, তারপরেও তাদের অন্তরে একটু কাঁপলো না, তাদের অন্তরে একটু ভয় আসলো না। ঘোড়া ইবনে জিয়াদ আদেশ করছে, ইমাম হুসাইনের তামাম চেহারার উপর দিয়ে ঘোড়া চালিয়ে দাও, তার চেহারা আরো ক্ষত বিক্ষত করো। কত বড় নিষ্ঠুর! তার চেহারার উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। ইবনে জিয়াদ ইমাম হুসাইনের শির মোবারক নিয়ে যখন কিনা দামেস্কের গভর্নরের মসনাদের পথে যিনি বসেছিলেন, তার নাম হলো কি? তার নাম হলো আপনার কিনা ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু বলেন যে হুসাইনকে তোমরা এমন করে মেরে তার মুন্ডু কেটে শিরচ্ছেদ করে তার কাটা মোবারক মাথা আমার দরবারে নিয়ে আসো। আপনার কিনা একবারও কিন্তু ইয়াজিদ আদেশ দেয়নি, কিন্তু এখানে ষড়যন্ত্র হলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ এত বড় মুনাফিক, এ জাতাই মানুষ না, এ কুফার মসজিদের ইমাম ছিল। কুফার মসজিদের নামাজ পড়াতো, কুফার মসজিদে খুতবা দিত, এর পেছনে শত শত মুসলমান ইক্তেদা করে নামাজ পড়তো। যেদিন ইমাম হুসাইনকে শহীদ করবে এই দিনও ফজরের নামাজ এই ইবনে জিয়াদ ইমামতি করেছে, তার পেছনে হাজার হাজার মুসলমান নামাজ পড়েছে। আমার বলার উদ্দেশ্য, মুসলমান কিন্তু তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ টেপে, কোরআন তেলাওয়াত করে, সব ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু সে মুনাফিক। এমন হয় মুনাফিককে কিন্তু চেনা যায় না বাবা। আব্দুল্লাহ বিন সাওয়া বলছে, ইবনে জিয়াদ হুসাইনকে আপনি নাগালে পেয়েছেন, আপনি ওকে ছেড়ে দেবেন। ইবনে জিয়াদ যেন বলছিল, না, এই আব্দুল্লাহ বিন সাওয়া, এর সাথে আমি বিয়াদবি করব না, এর সাথে বিয়াদবি করা যাবে না। কেন? আওলাদে রাসূল, রাসূলের খুন রয়েছে এর ভিতরে। তখন আব্দুল্লাহ বিন সাওয়া বলছে, হাতের নাগালে ইমাম হুসাইনকে আপনি পেয়েছেন, আর পাবেন আশা করেন? একে যদি একবার ছেড়ে দেন, জীবনেতে এ সুযোগ আর নাও আসতে পারে, এ সুযোগ আর নাও আসতে পারে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের কি আওয়াজ দিতে কেউ মানা করেছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমার শাহানুর আলম ভাই এসেছে, আমার খুব ভালোবাসার বন্ধু, অনেক কাছের মানুষ, অনেক মহব্বত আমিও করি, ভাই আমাকে করে। আবার ভাই এসেছে, একটু তাকবীর দেব। আচ্ছা, আলেমদের যদি কেউ তাজিম সম্মান করে, ইবলিস শয়তান মনে হয় তার উপরে রেগে যায় নাকি? আর রেগেই তো যায়, রেগে যায় না? রেগে যায়। আলেমদেরকে যদি তাকবীর ধরে দিয়ে যদি তাকে সম্মান বুলন্দ করা হয়, শয়তান কিন্তু রাগান্বিত হয়ে যায়। আচ্ছা, শয়তান যদি রেগে যায়, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হবে নাকি? আপনারা যেরকম আইটে বসে আছেন, তাকবীর দিলে শয়তান রেগে যাবে, শয়তানকে আমরা রাগাবো না নাকি? শয়তান রাগলেই তো লাভ। কেন? শয়তান তো শুধু আমাদের দুশমন নয়, শয়তান হচ্ছে ঈমানের দুশমন, কি ইসলামের দুশমন। আল্লাহ বলছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সবথেকে তোমাদের চরম পরম দুশমন হলো ইবলিস শয়তান। একটু তাকবীরটা জোরে দেন, নারায়ে তাকবীর। গানের আইটি গ্রামের আওয়াজ তো এত স্লো হয় না, এত কম হয় না, কেন তা বুঝতে পারছি না। একটু আওয়াজটা জোরে দাও, নারায়ে তাকবীর। আসলে যুবকরা নাই, সব তো আমার বুড়ো বুড়ো, আমার বয়স্ক সব আমার ভাই, আমার মুরব্বীরা। যুবকরা হলে না একটু জোরে জোরে দেয়, সব তো আমার সমবয়স্ক সব ভাই, আমার থেকেও অনেক আপনার কিনা মুরব্বী মানুষ, এই জন্য আওয়াজটা চলে, একটু জোরে দিলেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব ভাইজান হুজুর বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পানি পানি
করে আসগর পানি পানি করে আসগর এমনি করে কাঁদিস না পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা কোথায় আছো গো জান্নাত রানী ও গো মা ফাতিমা তোমার আসগর ঘুমিয়ে গেছে আর পানি পান করবে না পানি পানি করে আসগর এমনি করে কাঁদিস না পানি কোথায় পাবো সোনা এ যে মরুর কারবালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিষ্ঠুর তো নিষ্ঠুর মানুষ কত নিষ্ঠুর হয় ছোট্ট বাচ্চা আলী আসগর বুকে করে নিয়ে হযরত ইমাম হুসাইন আগাচ্ছে ফরাত নদীর দিকে কি জন্য তাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য না যে ফরাত নদীর পানি কাফের বেদিন ইহুদি নাসারা পাখি পক্ষু সমস্ত জীব জানোয়ার জন্তুরা খাচ্ছে ইমাম হুসাইন বলছে আমার জন্য নয় আল্লাহর কসম তাবুর ভিতরে আমার ইমাম পরিবার বর্গ আমার বিবি আমার ভাতিজা আমার সাথী সঙ্গীরা সব পানি পানি করে তারা কষ্ট পাচ্ছে আমি আমার জন্য আসিনি আরে ওই ইবনে জিয়াদ তোমরা তো রাসূলকে চেনো তোমরা তো নবীকে দেখেছো রাসূলের সুরাত দেখেছো রাসূলের আদর্শ দেখেছো নবীর চেহারা দেখেছো নবীর পেছনে তোমরা তো নামাজ পড়েছো আমি কি তোমাদের এতটুকু বলতে পারবো না আমি সেই রাসূলের দৌহিত্র আমি আওলাদে রাসূল এসেছি আমি আমার জন্য না আমার নবী আমার নানার নাম ধরে তোমাদের কাছে একটু পানি চাচ্ছি আমার এই দুধের ছোট বাচ্চাটা পানি পানি করে কাতরাচ্ছে পানি পানি করে কাতরাচ্ছে আমি আমার জন্য নয় এই মাসুম বাচ্চা যে তোমাদের সাথে মোকাবেলা করার মতন ক্ষমতা রাখে না তোমাদের শিরচ্ছেদ করার মতন ক্ষমতা রাখে না আমার এই বাচ্চাটা তোমাদের তীর ধনুক তরোয়াল দিয়ে তোমাদেরকে আঘাত করতে পারবে না সেই ক্ষমতায় নাই মাসুম বাচ্চা কয়েকদিন মাত্র বয়স ও আওলাদে রাসূল আমি তোমাদের কাছে এতটুকু বলছি আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য একটু পানি তোমরা দাও একটু পানি ইবনে জিয়াদ তা বলেছিল না এই ফরাত নদীর পানি সবাই পান করবে সবার জন্য হালাল কিন্তু ইমাম পরিবার ইমাম হুসাইনের সাথী সঙ্গীর জন্য আমি বলছি ফরাত নদীর পানি আমার তরফ থেকে হারাম কথা বুঝছেন কত নিষ্ঠুর হৃদয় পাষাণ মানুষ হলে এই কথা জবান দিয়ে বার হয় আর একটা মাসুম বাচ্চা তার দিয়েও পানি দেয়নি ভাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা খুব ঠান্ডা মাথায় বুঝবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি চিন্তা করলেন যেমন করে হোক এই বাচ্চাটাকে আমাকে বাঁচানো লাগবে এই বাচ্চা কোনো অপরাধ করেনি এই বাচ্চার কষ্ট আমি কেমনে সহ্য করব বাপের সামনে যদি ছোট বাচ্চাটা যদি কাতরায় পৃথিবীতে এমন কোনো বাবা নাই এমন কোনো মানুষ নাই ওই বাচ্চার কষ্টটাকে সে সহ্য করতে পারে ইমাম হুসাইন হযরতে আলী আসগরকে নিয়ে যখন ফরাত নদীতে নেমে যায় ভুল আমাকে বুঝবেন না ইমাম হুসাইন ইমাম আলী আসগরকে লক্ষ্য করে দূর থেকে এই কিনা এজিদের সৈন্যরা দূর থেকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে মামা আলী আসগরের কণ্ঠনালীতে তীরটা বেঁধে গিয়েছে আলী আসগর ওই সময় কিনা চিৎকার দিয়ে কেঁদে বলে হযরত ইমাম হুসাইন
দেখতে পায় আলী আসগারের রক্তটা নিয়ে আপনার ফরাত নদীর পানিতে যখন টপটপ করে পড়ে লাল হয়ে যায়। ও আল্লাহর বান্দা, ওই সময় আলী আসগারকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিল, ও রব্বুল আলামিন, আমি তোমার হাবিবের দৌহিত্র, আমি হুসাইন বলছি, আজ আমার দুধের শিশু বাচ্চাটাকে এই মুনাফিকরা পানি দিল না। রব্বুল আলামিন, তারপরে এতটুকু বলি, আল্লাহ পাক আমাদের উপরে যে অত্যাচার জুলুম করছে করুক, আল্লাহ পাক আমি আপনার কাছে একটা কথা বলি, আল্লাহ এদেরকে যেন আপনি এইভাবে এদেরকে আপনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেবেন না। এটা হচ্ছে আমার নানা জানের আদর্শ শিখানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও তিনিও বদদোয়া করেননি। বদদোয়া করতে নাই, বদদোয়া করা যাবে না। পানি দেয়নি, পানিবিহীন মারা গিয়েছে, তাও বিন্দু বদদোয়া করেননি। তারপরে বলছে, আল্লাহ ওরা জানে না আমি যে আওলাদে রসুল, আমাকে ওরা চিনতে পারছে না, আমি যে আওলাদে রসুল আমাকে চিনতে পারছে না। যাই বা হোক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শিরচ্ছেদ করা হয়েছে। কাটা মুন্ডুটা যখন আল্লাহ আল্লাহ চিৎকার করছে, তার মুন্ডুটা নিয়ে কোথায় গিয়েছে? ওই দামেস্কের দরবার। ইবনে জিয়াদ মনে করছে, আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই অবস্থা দেখে মনে হয় আপনার কিনা আমার উপরে অনেক খুশি হয়ে যাবে। ইয়াজিদ এত খুশি হবে, আমার খুশি হয়ে আমাকে অনেক মূল্যবান পুরস্কারে পুরস্কৃত করবে। যখন আপনার কিনা ইয়াজিদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বা সের মোবারকটা নিয়ে যখন দামেস্কে পৌঁছে যাওয়া হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সের মোবারকটা যখন একটা কাঠের উপরে রাখা হয়, ইমাম হুসাইন এই কাঠা মোবারক দেখে আল্লাহর নবীর একজন আশিক, রাসূলুল্লাহর একজন ভালোবাসার সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দিকে তাকাচ্ছেন, অঝর নয়নে কাঁদছেন। ইবনে জিয়াদ তার হাতে একটা ছড়ি ছিল, ছড়িটা নিয়ে এই ইমাম হুসাইনের আপনার কিনা গালে, নাকে, মুখে এমন করে দিয়ে তার সাথে বেয়াদবি করছে। তখন ওই রাসূলুল্লাহর সাহাবীটা বলেছিল, এই নিষ্ঠুর, এই বেয়াদব, তুমি জানো না তুমি কার সাথে আজ বিয়াদবি করছো? আমি নিজে চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুখের উপরে হাত বুলিয়েছেন, এই মুখের উপরে রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছেন। বিশ্বাস করো, যার চেহারাটা রাসূলুল্লাহর মতন, আজকে তার সাথে বিয়াদবি করো। এ বদদোয়া না করলে ইমাম হুসাইন সে বদদোয়া করেছিল, এ বিচার আমি আল্লাহর কাছে দিলাম, তুমি আওলাদে রাসূলের সাথে বিয়াদবি করছো, আল্লাহ এর বিচার অবশ্যই তোমাকে দুনিয়াতে করবেই। তার দোয়া আল্লাহ কবুল করেছিল। ইবনে জিয়াদের মওতটা কিভাবে হয়েছিল আপনারা জানেন? জানেন না? হ্যাঁ, ইবনে জিয়াদের মওত কিভাবে হয়েছিল আপনারা জানেন না? ভাই, ইমাম হুসাইন তো শহীদ হয়েছে, আল্লাহ তার শাহাদাতের মজা, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করে নিয়েছে। কিন্তু যারা ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করেছিল, কারোর মওত হয়েছে কুকুরের গালে, কারোর মওত হয়েছে বিভিন্ন ভাবে, কারোর মওত হয়েছে এমন ভাবে যেরকম মওত কোন কাফেরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই মওত দেননি। বিভিন্ন ভাবে তাদের মওত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন রোগ দিয়েছে যে রোগের দাওয়া দোয়া কিছু কাজ হয়নি। তারা এমন ভাবে ধুকে ধুকে মরেছে, এরা তো মওতের সময় পানি পায়নি, কিন্তু তাদের পাশে পর্যন্ত মানুষ দেখতেও যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা হলো এটাই, আওলাদে রসুলকে ভালোবাসতে হবে। নবী বলেছে যারা আওলাদে রসুলকে ভালোবাসবে আমাকেই ভালোবাসা হবে। নবী তাদের দুই ভাইকে প্রাণের থেকে বেশি মহব্বত করতেন, রসুল তাদের দুই ভাইকে জাহানের থেকে বেশি ভালোবাসতেন। এই মুহররম মাস শুধু কারবালা নয়, এই মাসটা অনেক আমাদের গুরুত্বপূর্ণ মাস। আমরা মুসলমানরা শুধু মনে করি মুহররম মানে আইয়ামে আশুরা মানে কারবালা, কিন্তু আদৌ না। এই মাসটাকে কিন্তু অনেক সম্মানীয় মাস একটি। এই মাসে আমরা রোজা রাখবো। এই মাসটা এমন একটা মাস, এই মাসের সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ, এই মাসের সমস্ত রকম নাপাকি হারামি, সমস্ত রকম কাবিরা গুনাহ সগীরা গুনাহ ত্যাগ করার মাস। এই মাস এই শিক্ষা আমাদেরকে দেয় বাবা। এই মাসে আমরা সবাই যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেনি আগামী বছর আমরা রোজা রাখবো।
এই মাসে রোজা রাখলে আল্লাহ রাসূল বলেছে কেউ যদি মুহররমের দুটো রোজা করে, দুটো রাখবেন, একটা রোজা রাখা মাকরুহ বলা হয়েছে, একটা রোজা রাখা কি মাকরুহ বলা হয়েছে। মুহররমের দুটো রোজা রাখবেন, একটা রোজা রাখা মাকরুহ। না রাখলে একটা রোজা রাখলে যে গুনাহ হবে কাবিরা গুনাহ বা এমন না, মাকরুহ, ছোট একটা মাকরুহ। দুটো রোজা রাখা হচ্ছে সবথেকে আফজাল, দুটো রোজা রাখা হচ্ছে সবথেকে উত্তম। আল্লাহর নবী বলেছেন, সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাহলে একটা রাখবো না দুটো? যদি একটা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের রোজার মিল হয়ে যাচ্ছে। আপনি তো বলেছেন এমন কোন ইবাদত করো না যে ইবাদতগুলো ইহুদিদের সাথে সমান হয়ে যায়। তা ওরা একটা করে রোজা রাখে, ওরা রোজা রাখে, ইহুদিরা কিন্তু আইয়ামে আশুরার দিন রোজা রাখে। নবী যখন মদিনায় এসেছে তখন তাদেরকে জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে তোমরা রোজা রাখাচ্ছ কেন? তারা বলেছে হাযা ইয়াউমুন আযীম, এটা আমাদের জন্য বড় দিন। তার রাসূল বলছে বড় দিন কেমনে? বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল। মুসা নবীকে আল্লাহ সম্মান দিয়ে লোহিত সাগর পার করিয়ে নিয়েছিল। তাই আনন্দে চিত্তে আমরা সেই দিনটাকে স্মরণ হিসাবে, বরণীয় হিসাবে আমরা রোজা রাখি। আল্লাহর নবী বলতেন আমিও তো রোজা করি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলল ওরা একটা করে রোজা করে, তোমরা দুটো করে রোজা রাখো। কেন? একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মিল হয়ে যায়, এই জন্য দুটো রোজা রাখার কথা বলেছে। আমরা সবাই আগামী বছরে দুটো করে রোজা রাখবো সবাই ইনশাআল্লাহ তাআলা। আর এই মুহররম মাসে, এই মাসটা বড় সম্মানীয় মাস। আমার ভাই শাহানুর আলম সাহেব তিনি এসেছে, আমি আপনাদের সবাইকে আহ্বান করবো আসার জন্য। আমরা একটু দাঁড়িয়ে কয়েকবার রাসূলুল্লাহ শানে একটু সালাতু সালাম এজন্য পড়বো। যারা বাইরে আছে ভিতরে আসবে। আমি তো আপনাদের ইমাম সাহেব হিসাবে দুটো কথা বলি। আমি আপনাদেরকে ইতিপূর্বে জুম্মার দিন এমনি প্রত্যেক জলসায় জলজল করে আমি অনেক বয়ান দিয়েছি। এখন আমি আপনাদের খুব কাছের মানুষ, কিছু বলেছি, আমার নিয়ে শ্রোতা নিয়ে সমস্যা নেই, কিন্তু বাইরের মানুষ যারা আসেন তাদের একটু শ্রোতা হলে বলতে অনেক ভালো লাগে। আমি একটু দাঁড়িয়ে কয়েকবার নবীর শানে সালাতু সালাম পড়ি। আসুন আমরা সকলেই মদিনার রওজা তাহার একটু সালামে নজরানা পৌঁছে দিই। ইয়া নবী ইয়া হাবিব সালাম, একটু আগে আসেন, তিনি সরষের আগে আসেন, সামনের দিকে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদমা হালিমা, আমার নবীর দুলাল হাসান হুসাইন আনহুমা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদ সরদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে
ফেরেশতার হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে, গুনাহগার উম্মতি বলে ওগো নবী যাবেন না আমাদের ভুলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على একটা বন্ধু হবে না তো হয় আমার কাজ রেস না এক মানে পুরি বাবা একটা বন্ধু হয় কেন কি হয়েছে কোন 10:30 11 দিকে হয় আমার কাজ রয়েছে একটু শুধু ফোন করতে বুঝতে পারো না 11 বন্ধু হবে না 10:30 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য হয়েছি মোরা ধন্য ওগো নবী তোমার জন্য ধন্য হয়েছি মোরা ধন্য ওগো নবী শুধু তোমারই জন্য। তুমি এলে ভুবনে তাই আধার ঘুচিল সবারই জন্য। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। জয়বাহ আমার ভাই শাহানুর আলম সাহেব হুজুর, তিনি এসেও গিয়েছেন। আমি একটু অনেক ব্যস্ত আছি, আমি মাইকে বলতে পারছি না কি ব্যস্ত, তা আমি বিদায় নিয়ে চলে যাব। আমার একটা খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, তা আমি বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের মহব্বতের মানুষ, দুটো কথা বলেছি, অনেক কথা শুনিয়েছি, আল্লাহ চাইলে আরো শুনতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনা ও জানা ও বোঝা আল্লাহ সহজ করে, আল্লাহ সহজভাবে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। ভাই বাবাজিরা, আইয়ামে আশুরা, মাহে মুহররমুল হারাম। আশুরা আলাদা আর কারবালা আলাদা। আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ দিনটাকে আইয়ামে আশুরা বলা হয়। এই মাসে শুধু কারবালা নয়, এই মাসটা এমন মাস, এই মাসের সাথে অন্যান্য অনেক ঘটনা জড়িত রয়েছে। যেমন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের 10 তারিখ আইয়ামে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? এই মাসটা সেই মাস হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিল। তিনি মাছের পেটে থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তিনি ধৈর্য সবর করেছিলেন। আল্লাহ এই দিনেই তাকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছিল। সুবহানাল্লাহ। এই দিনটা বড় স্মরণীয় দিন, যে দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিরাট রোগে আক্রান্ত হয়েছিল, কুষ্ঠ রোগ। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সেই কুষ্ঠ রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকম করে অনেক ঘটনা ঘটেছে। সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। ও নওজোয়ান তরুণেরা, এই দিনটা সেই দিন যে দিনে আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে জমিনে নামিয়ে দিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে পবিত্র করেছেন, কারণ হলো সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না চাওয়াকে আল্লাহ কবুল করেছিল। যদি আমরা আইয়ামে আশুরার দিনে আল্লাহর কাছে চাওয়ার মতন চাই, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর মনের ইচ্ছাকে আল্লাহ পূরণ করেছে। যদি আমরা এই আশুরার দিনেও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই আমাদের চাওয়া, আমাদের দোয়াকে তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই বটে, কিন্তু আমাদের চাওয়া কিন্তু আল্লাহ কবুল করে না। এর কারণ অনেক, আমি কারণগুলো আজ বলবো না। কারণ অনেক, আমরা চাইবো আল্লাহর কাছে, চাওয়ার মতন চাইবো, আল্লাহ অবশ্যই আমাদের চাওয়াকে কবুল করবে। আইয়ামে আশুরার দিনটাকে আমরা শুধু কারবালার ভিতরে সীমাবদ্ধ রাখবো না। এই দিনে আমাদের বড় বড় আমল রয়েছে। এই দিনে আমাদের আমল ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব, আমাদের স্মরণটা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস আর কোরআন অনুযায়ী হয়। আমরা যদি এই দিনে মাতন করি, হাই হাসান হাই হোসাইন বলে যদি আমরা পিঠ চাবড়াই, হাই হাসান হাই হোসাইন বলে যদি আমরা আর্তনাদ করি, এরা কিন্তু হাসান হোসাইনকে ভালোবাসা না। এটার এর কারণ হবে ইমাম হাসান আর হোসাইনের জন্য আর্তনাদ করাটা কিন্তু ইমাম হাসান আর হোসেনের ভালোবাসার লক্ষণ না।
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দ্বীন শরিয়াত শিখিয়েছে, ইমাম হাসান হোসাইনকে যেভাবে রাসূল ভালোবাসতে বলেছে, আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। বাবা, আমরা আমল করব কোরআন সুন্নাহ অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা আমাদেরকে বলেছেন, তোমরা আইয়ামে আশুরার দিনে তোমাদের সংসারের খরচ বেশি বেশি করে বাড়িয়ে দিও। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আইয়ামে আশুরার দিনে যদি কেউ সংসারের খরচ খরচা বাড়িয়ে দেয়, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন সংসার সচ্ছলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দেবে। এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস, কিন্তু বানানো কথা বলছি না, রাসূল বলেছে আইয়ামে আশুরার দিনে তোমরা একটু ভালো মন্দ খেও, একটু সংসারের খরচ একেবারে মুক্ত হস্তে তোমরা খরচ করো, কেননা এই দিনটা বরকত এবং রহমত এবং ফজিলতপূর্ণ দিন। এই দিনটাকে আমাদের স্মরণ করতে হবে। বাবা, আমরা আমাদের সমাজে যেটা করি, যে সব থেকে জঘন্য খাবার যেটাকে খিচুড়ি বলা হয়। কি বলা হয়? খিচুড়ি। যেন জীবনেও মার্কেট থেকে কখনোও যেন খিচুড়ি খাইনি। তা খিচুড়ি রান্না করে তাতে কিচ্ছু দেয় না, শুধু চাল আর ডাল আর আলু দিয়ে রান্না করে খা, জম্মের খাওয়া খা। এক কথা বোঝেন না? এভাবে মুহররম পালন করা যাবে, এভাবে মুহররম পালন করা করতে বলি না। আমরা আমাদের ফ্যামিলির সাথে সুন্দর ব্যবহার করব। আইয়ামে আশুরার দিনে অনেক আমল রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, যদি আইয়ামে আশুরার দিনে কেউ যদি গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ মুক্ত করে। আল্লাহ রাসূল আরো বলেছেন, আইয়ামে আশুরার দিনে কেউ যদি চোখে সুরমা লাগায়, আল্লাহ তার চোখের রোগ মুক্ত করে দেয়। এগুলো আমরা জানি না, আমরা শুধু কারবালা কারবালা, হুজুর কারবালা 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 করুন, আমার অসুবিধা নাই, কারবালা বলতে হবে কেন? কারবালার সাথে একটা করুণ কাহিনী লুকিয়ে রয়েছে, যেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বাবা জিরা, নওজোয়ান তরুণেরা, খুব ঠান্ডা মাথায় শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম হাসানকে ভালোবাসে বলে আমরাও ভালোবাসি। তিনি মহাব্বত করতে বলেছেন বলে আমরাও মহাব্বত করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চাদরের ভিতরে নিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাদর মোবারকের ভিতরে ইমাম হাসান আর হুসাইনকে কেন দিলেন? আল্লাহর নবী বলল, আমার হাসান আর হুসাইনকে আমি রাসূলুল্লাহ যেভাবে চাদরের ভিতরে নিয়েছি, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা আমার এই দুই দৌহিত্রকে ভালোবাসো। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমি তোমাদেরকে বলছি, ময়দানে মাহশারে ইমাম হাসান আর হুসাইনের ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার নয় কোটি কোটি গুনাহগার উম্মত আর উম্মতানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়েছি বাবা, আল্লাহর নবী ময়দানে মাহশারে যখন কিনা আল্লাহ দরবারে গুনাহগার উম্মতের জন্য শাফাআত সুপারিশি করবে, সুপারিশি করতে করতে হযরত ইমাম হুসাইনকে আল্লাহর নবী দেখতে পাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়ে আল্লাহর নবী ইমাম হুসাইনকে ডেকে বলবে, ও আমার আদরের দৌহিত্র, ও আমার আদরের দুলাল ইমাম হুসাইন, আমার কাছে এসো। ইমাম হুসাইনের তামাম চেহারায় তখনও তাজা রক্ত, তাজা খুন লেগে থাকবে বাবা। হাদিস শরীফের ভিতরে আছে, যারা শহীদ হয়ে যায় তাদের চেহারায় গোসল দেওয়া যাবে না, তাদের চেহারার রক্ত মুছে দেওয়া যাবে না, তাদের চেহারা আপনার রক্তটা ভালো করে মুছে নেওয়া যাবে না। ওই জামা কাপড় অবস্থায়, ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ময়দানে মাহশারে আল্লাহ শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় তুলবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কিনা তাজা খুন মাখা অবস্থায় ময়দানে মাহশারে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমাম হুসাইনের হাতটা ধরে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী জানিয়ে দেবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ আজ আমার
খুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার চেহারায় লাল রক্ত লেগে আছে। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতানিকে আমার ইমাম হুসাইনের রক্তের উসিলা করে আমার গুনাহগার উম্মতানিকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ইমাম হাসান আর হুসাইনের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখে সইতে পারবেন না। আমার নবীকে ময়দানে মাশারে আওয়াজ দিয়ে বলবে, এ আমার দোস্ত, আমার হাবিব রে, আজ আপনার ইমাম হুসাইনের রক্তের ওসিলায় আপনি যাকে যাকে বলবেন, যাদের যাদের সুপারিশই চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের রক্তের খাতিরে আমি তাদেরকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ইমাম হাসান হুসাইনকে মুহাব্বত করতে হবে, আল্লাহর নবীর শাফাত নসিব হয়ে যাবে, ময়দানে মাশারে নাজাত পাওয়া যাবে। বাবা, ইমাম হুসাইনকে আল্লাহর নবী মুহাব্বত করতেন কেমন? অনেক লম্বা লম্বা ওয়াকিয়া আছে, কয়েকটা ওয়াকিয়া আমি আপনাদেরকে বলছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন কিনা ওফাতের শেষ সময় হয়ে গিয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমার কাছে যদি কেউ আমার কথা, আমার ব্যথা যদি কেউ পেয়ে থাকো, আমার কথার দ্বারায়, হাতের দ্বারায় কেউ যদি দুঃখ পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের কাছে আমি অন্যায় করলে আমাকে ক্ষমা করে দিও। সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কাছে এসে হাওমাও করে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কিছু দুঃখের কথা আপনি আমাদেরকে শোনাননি, এমন কথা বলেননি যে কথা দ্বারাই আজ আমরা দুঃখ কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বললেন, না না, তারপরেও আমি রাসূলুল্লাহ তো মানুষ, আমার তোমাদের ভুল হওয়াটা আমার দ্বারাই স্বাভাবিক, ভুল হতে পারে আমার কথার দ্বারাই, আমার দুঃখ, আমার হাতের দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমাকে তোমরা ক্ষমা করে দিও। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই না করে দিতে পারে, সবাই মাফ করে দিতে পারে, কিন্তু আমি তো মাফ করব না। জিন্দেগিতে আপনার দ্বারা আমি একটা দুঃখ পেয়েছি, জিন্দেগিতে আপনার দ্বারা আমি একটা ব্যথা পেয়েছি, আমি জীবনে কখনো কোনোদিন তা মাফ করব না। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেল। সারাটা জীবন রাসূলুল্লাহর সাথে ছিল, সারা জীবন নবীর সঙ্গে ছিল, নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, নবী এই কথা বলেছে, আমরা নিজেরা লজ্জিত, কিন্তু তুমি দাঁড়িয়ে এ কথা কেমনে বললো? সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাফ করতে পারবো না, আপনার দ্বারাই জীবনে একটা দুঃখ আর ব্যথা আমার অন্তরে লেগে আছে। আল্লাহর নবী সাহাবী যখন বলল যে আপনার দ্বারা আমি দুঃখ আর ব্যথা পেয়ে আছি, নবীজি জিজ্ঞাসা করছে, কি এমন ব্যথা, কি এমন দুঃখ? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আপনার হাতের চাবুকটা আমার পিঠে লেগেছে, আমি আজও যেন ওই ব্যথাটা অনুভব করি, আমি কিন্তু আপনাকে মাফ করব না যতক্ষণ আপনাকে চাবুক না মেরে প্রতিশোধ না নেব। চাবুক মেরে আপনার আমি প্রতিশোধ নেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো রেগে লাল হয়ে গিয়েছে, তোর এত বড় সাহস, যে নবী আমাদের জন্য জীবন, যে নবীর জন্য আমার জীবন দিতে রাজি, যে রাসূলুল্লাহ আমাদের জন্য এত কষ্ট করেছে, সেই নবীর জন্য তুই এত বড় নবীর সামনে এত বড় বেয়াদবিমূলক কথা বললি, তোকে ছাড়বো না। সবাই অবাক হয়ে যায়, কিন্তু ইমাম হাসান আর হুসাইন মাটিতে লুটিয়ে কাঁদছে যে আমার নানা জানের আজকের চাবুক মেরে প্রতিশোধ নেবে। হযরতে ইমাম হাসান আর হুসাইনের কষ্ট দেখে আল্লাহর নবী বলেছিল, এই ইমাম হাসান হুসাইন তোমরা শান্ত হও, আমি ওর কাছে ধরো, ওকে দুঃখ দিয়েছি, ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি, আমাকে চাবুক মেরে প্রতিশোধ নেবে, নিতে দাও। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার হাতের চাবুকটা
আমার গায়েতে যখন লেগেছিল তখন আমার শরীরে কিন্তু কোনো জামা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামার উপর দিয়ে আমি চাবুক মেরে প্রতিশোধ নেব না। যদি প্রতিশোধ নিতেই হয় আপনি আপনার পিরাহানটা খুলে দিন, আপনার পিরাহান খোলা অবস্থায় আপনার পিঠে চাবুক মেরে প্রতিশোধ নেব, আপনার পিঠে চাবুক মেরে প্রতিশোধ নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কাঁদছে, নবী তো দুর্বল, নবী তো জয়ীফ, নবীর অবস্থা একেবারে মৌতের সাথে রাসূলুল্লাহ যেন খুব কাছাকাছি, আর রাসূলুল্লাহর শরীর ভালো জোর নাই, হুজুরের শরীর একেবারে জয়ীফ দুর্বল। তখন সাহাবী বলছে, হুজুর আমি এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আপনাকে মাফ করব না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিরাহান মোবারক খুলে দিল, চাবুকটা পেছনে নিল, নেওয়ার পরে আল্লাহর নবী যখন পিঠটা পিছিয়ে তার দিকে ফিরিয়ে দিল, চাবুকটা পেছন দিকে ফেলে দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে ঠোঁট দিয়ে চুমা দিল। তার জীবনের ইচ্ছা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে মোহরে নবুয়ত, এই নবুয়তে একবার আমি যদি চুমা দিতে পারবই তাহলে আমার জন্য আল্লাহর জান্নাত হালাল হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। এই আশা নিয়ে তিনি রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তে চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন কাঁদছিল যে আমার নানা জান দুর্বল, আমার নানা জান জয়ীফ, আমার নানাকে তোমরা মেরো না। কেন? তারা নানাকে অনেক মহব্বত করত, নানা ছাড়া তারা একটু থাকতে পারতো না, সারাটা দিন নানা নানা করে তারা ব্যতিব্যস্ত হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একদিন না দেখলে থাকতে পারতেন না। আল্লাহর নবী জুম্মার দিনে মিম্বারে খুতবা দিচ্ছেন, ইমাম হাসান আর হুসাইন, ইমাম হুসাইনের বয়স 1 বছর, ইমাম হাসানের বয়স তখন 2 বছর। দুই ভাই মায়ের কাছে আবদার করে বলছে, আম্মা নানা ভাইয়ের কাছে, নানা জানের কাছে যাব। রাসূলুল্লাহ জুম্মার খুতবা দিচ্ছিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ইমাম হাসান আর হুসাইন জামা কাপড় পরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নানা জানের কাছে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিনা মদিনা মুনাওয়ারা মসজিদুন নববীতে খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় দেখতে পাই ফাতেমার বাড়ির দরওয়াজার সম্মুখ দিয়ে ইমাম হাসান আর হুসাইন আছে। ইমাম হুসাইন একেবারে অল্প বয়স হওয়ার কারণে বারবার জমিনে টলে টলে পড়ে যায় বাবা, আবার কিনা ইমাম হাসান হাত ধরে ধরে তোলে, ইমাম হুসাইন বারবার পড়ে যায়, ইমাম হাসান বারবার তার হাত ধরে টেনে তোলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা বাদ দিয়ে বাবা আল্লাহর নবী ওই সময় মদিনার মসজিদুন নববী থেকে বার হয়ে গিয়ে ইমাম হাসানকে এক কোলে নিলেন, ইমাম হুসাইনকে অপর কোলে নিয়ে আল্লাহর নবী বাকি খুতবাটা আবার মদিনার মসজিদের মিম্বারে গিয়ে পাঠ করলেন। আমার বলার উদ্দেশ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানকে কতটা মহব্বত করতেন, ইমাম হুসাইনকে কতটা পিয়ার করতেন মামা। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব তিনি আদায় করছেন। আল্লাহর নবী সিজদায় গিয়েছেন মামা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সিজদারত অবস্থায় পিঠে চড়ে বসেছেন মামা। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন মা, লম্বা সিজদায় আছেন। আল্লাহর নবী সাহাবারা মনে মনে করছেন যে মনে হয় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন নামাজের ভিতরে, মনে হয় আল্লাহর নবীর কাছে কোরআনে কারীমের বার্তা শোনাচ্ছেন, ওহী অবতীর্ণ হচ্ছে এই না মনে করে আল্লাহর নবী সাহাবারা তারাও সিজদায় পড়ে আছেন, লম্বা সিজদা। আল্লাহর নবী কেন যে সিজদা থেকে মাথা তোলেন না, একটাই কারণ হলো ইমাম হুসাইন আজ আমার পিঠে চড়ে বসেছে, এজন্য আল্লাহর নবী তো মাথা তোলেন না বাবা, যতক্ষণ না ইমাম হুসাইন নিজ ইচ্ছায় আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ মোবারক থেকে নিজ ইচ্ছায় যতক্ষণ না নেমে গিয়েছেন, ততক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেননি। নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ, আজকে জিবরাইল আমিন নামাজের ভিতরে আপনার উপরে ওহী অবতীর্ণ করলো, এত লম্বা সেজদা আপনি তো কোনোদিন দেন না। আল্লাহর নবী ওই সময় বলেছিল, না না, জিবরাইল আসে না, আজ আমি সেজদার ভিতরে লম্বা সেজদা দিয়েছি নামাজে। আমার পিঠে ইমাম হুসাইন বসেছিল, তাকে নামিয়ে সেজদা থেকে উঠা আমি রাসূলুল্লাহ আমার ভালো লাগছিল না। আমার হুসাইন যতক্ষণ না নিজ ইচ্ছায় সেজদা থেকে মাথা তুলেছে, আমি রাসূল ততক্ষণ সেজদা থেকে উঠি না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনকে কতটা মহব্বত করত বাবা। আল্লাহর নবী এক তারিখে আমাদের আম্মা জান আয়েশা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও বিবি আয়েশা, আমি তোমাকে একটি কথা শোনাই। আমার শরীরটাও বড় দুর্বল, আমার গায়ে জ্বর জ্বর ভাব। রাসূলুল্লাহ বুঝতে পারছেন, মনে হয় এক্ষুনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। জিবরাইল আমিন আসবে ওহী নিয়ে। আল্লাহ নবী বললেন, ও হযরতে আয়েশা, আমি ঘরের ভিতরে প্রবেশ করছি, জিবরাইল মনে হয় আসার সময় হয়ে গিয়েছে। আমি যে আপনার কিনা ওহী অবতীর্ণ হওয়ার আগের যে নমুনা সিমটাম আমি আমার শরীরে উপলব্ধি করছি, জিবরাইল আমিন মনে হয় এক্ষুনি এসে হাজির হবে। ও হযরতে আয়েশা, ঘরের ভিতরে কাউকে প্রবেশ করতে দেবে না, আমি রাসূল তোমাকে আদেশ করি। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ঘরের দরওয়াজার বাইরে আম্মা আয়েশা সিদ্দিকা অপেক্ষায় রয়েছে। রাসূল কাউকে ঢুকতে মানা করেছে ভিতরে। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার জন্য মনটা ব্যাকুল, নানার জন্য মনটা কেঁদেছে বাবা। সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে নানা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে, তার বাড়িতে চলে এসেছে। ঘরের ভিতরে এসে হযরতে আম্মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও নানি আম্মা জান, আমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পাওয়ার কারণে হযরতে হুসাইন ডুকরে ডুকরে কাঁদছিল। এদিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের তরফ থেকে ওহী নিয়ে আল্লাহর নবীকে শোনাচ্ছিলেন। জিবরাইল কথা শোনায়, বাইরে থেকে হুসাইনের কান্না কানে আসে। আল্লাহ নবী জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি কি একটু তোমার ওহীটা বন্ধ রাখতে পারবে? বাইরে থেকে আমার আদরের দুলাল কলিজার টুকরা ইমাম হুসাইন কাঁদে, আমি আমার হুসাইনের কান্না সইতে পারি না, আমি আমার হুসাইনের কষ্ট দুঃখ সহ্য করতে পারি না। জিবরাইলকে থামিয়ে দিলেন, আমি একটু বাদী আসি। জিবরাইল ওহী এখান থেকে শুরু করবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রিয় নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের দরওয়াজা খুলে জিবরাইলকে বসিয়ে রেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে পৌঁছে গেল। ঘরের ভিতরে পৌঁছে গিয়ে কপাটটা লাগিয়ে দিল। জিবরাইলকে আওয়াজ দিয়ে বলছে, জিবরাইল, তুমি তোমার বাদ বাকি ওহীটা আমি রাসূলুল্লাহ আমাকে শোনাতে পারো? জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন যে বাদ বাকি ওহী তুমি শোনাও। ইমাম হুসাইনের একটু কষ্ট রাসূল সইতে পারত না। ইমাম হুসাইন আর হাসান একদিন এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলছে, নানা অনেক ক্ষুধা লেগেছে, অনেক ক্ষুধা। রাসূল করিম তাদের দুই ভাইকে আয়েশার কাছে দিয়ে বলছে, আয়েশা, এদেরকে খেয়াল রেখো, আমি আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়ি চলে গিয়েছে। ইহুদির বাড়িতে গিয়ে বলছে, আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে তুমি যেন না করে দিও না। ধনী ইহুদি, তুমি না করে দিও না, কিছু কাজ দাও, কাজের বিনিময়ে আমাকে কিছু খাদ্য দাও, আমি খাদ্যটা নিয়ে আমি বাড়িতে যাব। তা ইহুদি বলছে, আমার বাড়িতে এমন কোনো কাজ নাই যে আপনাকে দেব, তবে হ্যাঁ একটা কাজ আমি দিতে পারি, আমার বাড়িতে একটি কুয়া আছে, কুয়া থেকে আপনি কি পানি তুলতে পারবেন? আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। আমি একমাত্র এই জন্য হুজুর মনে মনে করছে, আমি একমাত্র এর জন্য রাজি হয়েছি, আমার জান্নাতি দুই আদরের দুলাল ইমাম হাসান আর হুসাইন তারা ক্ষুধার্ত, তাদের জন্য আমি ইহুদির বাড়ি
কুয়া থেকে পানি তুলতে রাজি হয়ে গিয়েছি। ইহুদি বলল, আমার কুয়া থেকে আপনি যদি পানি তুলতে পারেন, এটাই কাজটা আমি আপনাকে দিতে পারি। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী রাজি হয়ে গেল। ভুল আমাকে বুঝবেন না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুয়া থেকে পানি তুলতে তুলতে আল্লাহর কি শান বাবা, ওই বালতির রশি বা দড়িটা কেটে ছিঁড়ে কুয়ার নিচেতে পড়ে গিয়েছে। ইহুদি এসে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের নবী আমাকে অনেক ক্ষতি করে দিয়েছে, অনেক ক্ষতি করে দিয়েছে। ভাই, কাজের মুনাফা, কাজের মূল্য দেওয়া তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে নূরের গালে থাপ্পড় মেরেছেন। নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? তার জন্য রসুল ডুকরে চলে গিয়েছিলেন দৌড়ে ইমাম হাসান আর হোসাইনের জন্য। অন্তত পক্ষে এদেরকে যদি কিছু দিতে পারি, অন্তত আমি মনে শান্তি পাবো, আমি মনে বড় আনন্দ পাবো বাবা। এই হচ্ছে ইমাম হুসাইন, এই হচ্ছে ইমাম হাসান। এদের দুই ভাইকে রাসূলুল্লাহ ভালোবাসতে বলেছেন। আমরা সকলেই ভালোবাসবো ইনশাআল্লাহ। আমি একটু ব্যস্ত আছি, আমি বিদায় নেব। কমিটির ভাইদেরকে বলছি হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনা ও বলার থেকে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাসান ও হুসাইন দু ভাই তারা, হাসান ও হুসাইন দু ভাই তারা, আমার নবীজির ছিলেন পেয়ারা। হাসান ও হুসাইন দু ভাই তারা, আমার নবীর ছিলেন পেয়ারা। মা ফাতেমার নয়ন তারা, শহীদে কারবালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। ভাইও বাবাজিরা, যে কথা বলছিলাম, ইমাম হাসান আর হুসাইন সেই মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদরের বেটি মা ফাতেমাতুজ জাহরা। তাদের কাছে গিয়ে দুই ভাই বলছে, আম্মা ওমা, মদিনার সব মানুষের ঈদের নতুন জামা, আমাদের কি নতুন জামা হবে না? ফাতেমা তো সেই ফাতেমা, অনেক গরিব, একদিন খাওয়া হতো তো এক সপ্তাহ খাওয়া হতো না। রাসূল করিমের আদরের কলিজার টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে গিয়ে যখন দুই আদরের দুলাল বলছে, মা নতুন জামা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমি তো অনেক গরীব, আমার দুই আদরের দুলাল আমার কাছে ঈদের নতুন জামার আবদার করেছে। আল্লাহ আল্লাহ তুমি সব যদি পারো, আল্লাহ আমার দুই আদরের দুলালের ঈদের নতুন জামার ব্যবস্থাও করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মকবুল হলো, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। হযরতে খাতুনে জান্নার কাছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা নতুন পোশাক
আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হলো। একটা পোশাকের রং ছিল লাল, আর একটা পোশাকের রং ছিল সবুজ। হযরত ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে ফাতেমাতুজ জাহরা আগে থেকে অনেক কিছু জানতেন। নবী দো জাহান যেদিন হুসাইন যেদিন ভূমিষ্ঠ হয়, রাসূল হুসাইনের ভূমিষ্ঠর ঘরে পৌঁছে গিয়েছিল। হুসাইনকে কোলে নিয়ে একটা কথা বলেছিল আর রাসূলুল্লাহ কেঁদেছিল। জিবরাইল এসে রাসূলকে বলেছিল, আজকের যার ভূমিষ্ঠ আজ আপনি বড় আনন্দিত। গোটা মদিনা, গোটা সাহাবায়ে কেরামদের ভিতরে আজ বড় আনন্দ যে আজকের ফাতেমার ঘরকে আলো করে আদরের দুলাল এসেছে, যার নাম ইমাম হুসাইন। এই হুসাইনকে পেয়ে আপনি আজ খুশি। রাসূল করিম হুসাইনকে কোলে নিয়ে কাঁদছিলেন। ফাতেমাতুজ জাহরা জিজ্ঞাসা করলেন, মায়ের সামনে কোনো কথা বললেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিল যে আমি আজ হুসাইনের কান্না ভূমিষ্ঠ